ওকে, আজকে আমরা চ্যাপ্টার 7.7 স্টার্ট করব। চ্যাপ্টার 7.6-এ যেই ম্যাথগুলো হোমওয়ার্ক ছিল ওগুলো তোমরা তাহলে ওগুলো বাসায় প্র্যাকটিস করবা। আর তার মধ্যে মনে হয় কয়েকটা অঙ্ক বাকি ছিল। আমরা তাহলে মানে যে অঙ্কগুলোতে তোমাদের প্রবলেম থাকবে 7.6-এ ওই অঙ্কগুলোর উপর পরবর্তী ক্লাসটা হবে। মোটামুটি 7.6-এ মেইন অঙ্কগুলো যদি তোমরা হোমওয়ার্ক করে থাকো তাহলে মেইন অঙ্কগুলো শেষ। তাহলে আমরা 7.7 শুরু করতে পারি। আর 7.6-এর সাথে 7.7-এর তেমন কোনো রিলেশন নাই, সো ওইটা শেষ না হলেও কোনো সমস্যা হবে না। আমরা হচ্ছে 7.7টা করি। 7.7টা অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং এখান থেকে অবভিয়াসলি কোয়েশ্চেন আসবে, এটা শিওর। সো এখানে আমাদের যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো ভালো মতো আগে জানা লাগবে আমাদের। এক নম্বর ফর্মুলাটা হচ্ছে সাইন ফর্মুলা বলে এটাকে। সো আমি যদি একটা ট্রায়াঙ্গেল আঁকি, এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ঠিক আছে। এ বি সি এই তিনটা দিয়ে আমি অ্যাকচুয়ালি তিনটা অ্যাঙ্গেলকে বুঝাচ্ছি। ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল এ বি সি। সো আমরা যদি মানে ক্যাপিটাল লেটারের এবিসি দিয়ে আমরা অ্যাঙ্গেল বুঝাবো, ঠিক আছে। আর আচ্ছা, স্মল লেটারগুলো দিয়ে আমরা সাইডগুলো মিন করতেছি, ঠিক আছে। ট্রায়াঙ্গেলের যে সাইডগুলো, ধরো এ বি যে সাইডটা সেটাকে আমি লিখতেছি স্মল সি, ঠিক আছে। তারপরে বিসি কে লিখবো স্মল এ। তারপরে এসি কে লিখবো বা সিএ কে লিখবো স্মল বি। তাহলে এই স্মল এবিসিটা হচ্ছে সাইডস বুঝাচ্ছে ট্রায়াঙ্গেলের, ঠিক আছে। তাহলে এটা খেয়াল রাখবা যে ক্যাপিটাল লেটার দিয়ে এবিসি যেগুলা সেগুলো হচ্ছে অ্যাঙ্গেল বুঝায়, আর স্মল লেটারের যেগুলা সেগুলো হচ্ছে স্মল লেটারের এবিসি হচ্ছে সাইডস মিন করে, ঠিক আছে। এখন আমরা এবি কে সবসময় মানে এই এবি কে সবসময় সি সাইড ধরি, আর বিসি কে সবসময় এ সাইড বলি, আর সি এ কে বি সাইড বলি। তো ট্রায়াঙ্গেলের সাইন ফর্মুলাটা হচ্ছে a by sin a is equal to b by sin b is equal to c by sin c। এখানে স্মল এবিসি গুলা সাইড বুঝাচ্ছে, আর ক্যাপিটাল লেটারের এবিসি গুলাকে অ্যাঙ্গেল বুঝাচ্ছে, ঠিক আছে। সো বেসিক্যালি এখানে এটা দেখে কি বুঝতেছো, আমাদের যে সাইড আছে, হ্যাঁ, এ বি সি এগুলো হচ্ছে সাইডের লেন্থ বুঝাচ্ছে, রাইট। তো সাইডের লেন্থ আর যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলের সাইন, এই দুইটার রেশিও, ঠিক আছে। এটা হচ্ছে সাইডের লেন্থ আর এটা হচ্ছে অ্যাঙ্গেলের সাইন, এই দুইটার রেশিও কি হবে, ইকুয়াল হবে, ঠিক আছে। এটা এ বাই সাইন এর জন্য, বি বাই সাইন বি এর জন্য, আর সি বাই সাইন সি এর জন্য প্রত্যেকটার জন্য ইকুয়াল বোঝাচ্ছে। দ্যাট মিনস আমাদের প্রত্যেকটা মানে সাইড যদি আমি নেই, ঠিক আছে, এবং ওই সাইডের তোমার দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, যে কোনো একটা সাইড তুমি চুজ করো, ধরো এই এ সাইডটা তুমি চুজ করলা মানে এটা বিসি, এই এ সাইডটার যেই অপোজিট যে অ্যাঙ্গেল সেটা কোনটা হবে, এটা হবে, রাইট। এই এ এর অপোজিট অ্যাঙ্গেল হবে এ। তারপরে এই বি এর মানে বি সাইডের অপোজিট অ্যাঙ্গেল হবে বি। আর সি সাইড, এটা হচ্ছে সাইড, সি সাইডের অপোজিট অ্যাঙ্গেল হবে ক্যাপিটাল লেটারের সি। তার মানে সাইনের ফর্মুলাটা অনেকটা এরকম বোঝায় যে যে কোনো একটা সাইড যদি আমি নেই এবং তার অপোজিট অ্যাঙ্গেলের সাইন যদি আমি নেই,
তাহলে এটা হচ্ছে এ, এ হচ্ছে যে কোনো একটা সাইড নিলাম, আর তার অপোজিট অ্যাঙ্গেল কোনটা, এ, ঠিক আছে, ক্যাপিটাল লেটার এ, তার সাইন। তাহলে এই দুইটা রেশিও সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। এই ফর্মুলা সত্যি। এখানে হচ্ছে তোমাদের প্রুফ আগে আসতো, তো ওখানে প্রুফ দেওয়া আছে, আমাদের এখন প্রুফ পড়া লাগবে না। হ্যাঁ, তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, সাইন ফর্মুলা। এটা আমাদের এই চ্যাপ্টারে ম্যাথ করতে কাজে লাগবে। এরপরে আমাদের আরেকটা ফর্মুলার প্রুফ আমরা দেখব। ওই ফর্মুলাটা পুরোপুরি সেমই, তাই আমি এটা মুছতেছি না। এই ফর্মুলাটা দেওয়া আছে হচ্ছে 237 পেজে। এখানে বলছে যে অল্টারনেটিভ একটা ফর্মুলা বলছে যে ইন এনি ট্রায়াঙ্গেল এবিসি এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু টুয়াইস আর। আর হচ্ছে হোয়ার আর ইজ দ্য রেডিয়াস অফ সার্কামস্ক্রাইবড সার্কেল। আচ্ছা, সার্কামস্ক্রাইবড সার্কেল বলতে তোমরা দেখো এখানে আসলে কি বোঝাচ্ছে। তুমি যে কোনো একটা মানে কোয়াড্রিল্যাটারাল আঁকো, সে ধরো আমি এটা আঁকতেছি, এটা হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে। কোয়াড্রিল্যাটারাল তো জানো যে কোনো সাইজেরই হইতে পারে। তো আমি যদি দেখো এই কোয়াড্রিল্যাটারালকে, এই কোয়াড্রিল্যাটারালের চারটা ভার্টিসাইজ আছে। তো এই চারটা ভার্টিসাইজ দিয়ে আমি যদি কোনো সার্কেল আঁকি, তখন এই সার্কেলটাকে বলবো হচ্ছে সার্কামস্ক্রাইবড সার্কেল, ঠিক আছে। সার্কামস্ক্রাইবড সার্কেলটা হচ্ছে, তাহলে এখানে কোয়াড্রিল্যাটারাল যেটা, সেটা হচ্ছে সার্কেলের ইনসাইডে থাকবে, ঠিক আছে, ইনার পোর্শনে থাকবে। মানে সহজ কথা হচ্ছে চারটা ভার্টিসেস দিয়েই যদি সার্কেলটা পাস করে, তাহলে সেই সার্কেলটাকে বলবো সার্কামস্ক্রাইবড সার্কেল। তো ধরো এইখানে এই জিনিসটাকে যদি আমি ধরো এই জিনিসটাকে যদি আমি ডায়া ধরি, ধরো এ বি সি ডি, হ্যাঁ, এই এ বিটা যদি ডায়ামিটার হয়, এবি ডায়ামিটার, দ্যাট মিন্স তার মাঝখানে যেই পয়েন্টটা থাকবে ধরো ও, ওইটা হচ্ছে সার্কেলের সেন্টার, ঠিক আছে। দেখো এবি যদি ডায়ামিটার হয়, আর যদি হয় রেডিয়াস, ঠিক আছে। রেডিয়াস মানে এটা কি হবে, ও যদি সেন্টার হয় তাহলে এও বা বিও, এই দুটো হবে হচ্ছে এখানকার রেডিয়াস হবে, ঠিক আছে। তাহলে আর হচ্ছে রেডিয়াস, ঠিক আছে, বা রেডিয়াস কি হবে, এও অথবা বিও, এটাকে তুমি রেডিয়াস বলতে পারো যদি ওটাকে তুমি সেন্টার চিন্তা করো। তাহলে তাহলে আর হচ্ছে এই সার্কেলের রেডিয়াস বোঝাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা হবে এরকম যে ইজ ইকুয়াল টু টুয়াইস আর। তার মানে এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু টুয়াইস আর এর সমান হবে। আর যদি রেডিয়াস হয়, টুয়াইস আর মানে হচ্ছে ডায়ামিটার বুঝাচ্ছে। সো এখানে বোঝাচ্ছে যে এই এ বাই সাইন এ, বি বাই সাইন বি, এগুলো রেশিও ভ্যালুটা, মানে রেশিও করার পর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ডায়ামিটারের ইকুয়াল। এটা হচ্ছে যখন তুমি কোন একটা মানে বা সার্কেল আঁকবা, সার্কামস্ক্রাইব সার্কেল আঁকবা, সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা আর কি সত্যি হবে, এটা বোঝাচ্ছে। বাট তোমার নর্মালি সাইন ফর্মুলা হিসেবে আমরা এটাকে বুঝি আর কি, এ বাই সাইন এ, বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি, এতটুকুকেই আমরা সাইন ফর্মুলা নর্মালি ধরি, ঠিক আছে। বাট তোমাদের এমনিতে কোয়েশ্চেনে কখনো কখনো আর এর দরকার হইতে পারে, মানে টোয়াইস আর এই জিনিসটা আনার দরকার হইতে পারে। আমরা যখন অ্যাপ্লাই করব আমরা আস্তে আস্তে বুঝে যাব। ওকে, তাহলে আমরা নেক্সট ফর্মুলায় যাচ্ছি। ওকে, এর পরের ফর্মুলাটা হচ্ছে কোসাইন ফর্মুলা। মানে আমরা প্রথমটা সাইন ফর্মুলা পড়ছি, এটা হচ্ছে কোসাইনের সাথে রিলেটেড। তো এটার প্রুফও দেওয়া আছে।
আমি যদি ট্রায়াঙ্গেলটা আঁকি আগের মতোই, ধরো এটা এ, এটা বি, এটা সি, এগুলো হচ্ছে সাইডস এর লেন্থ, ঠিক আছে? তাহলে এটা হবে তোমার এ বি সি, এগুলো হচ্ছে অ্যাঙ্গেল। আচ্ছা সরি, আমি মানে একটু ভুল করছি, এটা সি হবে, এটাই হবে। ওকে, ঠিক আছে। এখন এবিসি, এখানে তোমরা যদি মানে কজের ফর্মুলা ইউজ করো, তখন জিনিসটা এরকম হবে, cos a is equal to হবে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। দ্যাট মিন্স এখানে আসলে কোসাইনের ফর্মুলার ক্ষেত্রে আমরা হচ্ছে যদি a এর ভ্যালু মানে a অ্যাঙ্গেলটা বের করতে চাই, ঠিক আছে? এখানে যে অ্যাঙ্গেলটা আছে a, ধরো এটা তোমার বের করতে হইলো, তখন তুমি এই ফর্মুলা ইউজ করতে পারবে। cos a ইজ ইকুয়াল টু কি হবে, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc, এটা হবে। এই সবগুলা হচ্ছে সাইড, তার মানে তোমার অ্যাঙ্গেল জানতে হইলে সবগুলা সাইডের ভ্যালুই জানা লাগবে, ঠিক আছে? তারপরে cos b হইলে কি হবে, c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ca। cos c হইলে হবে এখানে নিশ্চয় তোমরা মানে তিনটা ফর্মুলার প্যাটার্ন বুঝতে পারতেছো, একটা ফর্মুলা পারলে বাকিগুলোও পারবা। এখানে আমি যখন এ অ্যাঙ্গেল বের করব, তখন প্রথমে বি স্কয়ার আর সি স্কয়ার আসবে, আর সেখান থেকে এ স্কয়ার বাদ দিতে হবে, আর নিচে 2bc থাকবে। বিসি মানে হচ্ছে যে উপরে যে দুইটা ফার্স্টে আছে সেই দুইটাই এখানে নিচে বিসি, ঠিক আছে? তো cos b এর ক্ষেত্রেও সেম, cos c এর ক্ষেত্রেও সেম। এখানে আসলে জিনিসগুলো প্রুফ করার অনেক ওয়ে এখানে বলে দিচ্ছে কিভাবে প্রুফ করা লাগে, তো আমাদের যেহেতু প্রুফ লাগবেই না, সো আমি এটাতে যাচ্ছি না। আমাদের আরো অনেকগুলো ফর্মুলা আছে, ওই ফর্মুলাগুলো আমি যদি লিখি, ওগুলো ওই ফর্মুলাগুলো মোটামুটি ইজি আছে। ওকে, এরপর আমি যদি 3 নম্বরে লিখি ফর্মুলাটা, আমি 1 নাম্বার আর 2 নাম্বার সাইন আর কোসাইনকে দিছি। 3 নম্বরে হচ্ছে যদি আমি ধরো a এর ভ্যালু বের করতে চাই, মানে a সাইডের ভ্যালু যদি বের করতে চাই, তখন a is equal to লিখব b cos c প্লাস c cos b, ঠিক আছে? এই স্মল b আর c এই দুটো কিন্তু সাইড বোঝাচ্ছে, হ্যাঁ, আর বাকি দুইটা কিন্তু অ্যাঙ্গেল বোঝাচ্ছে, ঠিক আছে? তো সেম ভাবে তুমি যদি b এর ভ্যালু বের করতে চাও, তাহলে a cos c আর c cos a হবে এই। সো c এর ভ্যালু কি হবে এটাও তোমরা বুঝতে পারতেছো, a cos b প্লাস b cos a। আচ্ছা, এরপরে তোমাদের বই আরো কিছু ফর্মুলা আছে, বাট এটা নন ইম্পর্টেন্ট ফর্মুলা। আচ্ছা, তাও আমি লিখে দিচ্ছি। 6 নম্বরে সাইন a বাই 2, তাহলে সাইন a বাই 2 বের করার জন্য s মাইনাস b s মাইনাস c
ডিভাইডেড বাই বিসি। ওকে, আচ্ছা, তোমাদের এস এর যে ইয়াটা ইন্ট্রোডাকশনটা, এটা তোমাদের দেওয়ার মানে দরকার মনে করি না, কারণ তোমরা এস নিয়ে একটা জিনিস পড়ছিলা ফর্মুলা এর আগে। এস কে বলে সেমি প্যারামিটার, ঠিক আছে? আমি যদি এখানে লিখে দেই সেমি পেরিমিটার। আচ্ছা, সেমি পেরিমিটার মানে হচ্ছে মানে এ প্লাস বি প্লাস সি হচ্ছে তোমার পেরিমিটার। আমরা যখন ট্রায়াঙ্গেলের তিনটা সাইডকে অ্যাড করি, হ্যাঁ, তিনটা সাইডকে অ্যাড করলে তখন ওটাকে আমরা পেরিমিটার বলি। তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পেরিমিটার। তো ওই পেরিমিটারটাকে যখন তোমার 2 দিয়ে ডিভাইড করি, মানে হাফ করে দেই, তখন ওটাকে আমরা বলবো সেমি পেরিমিটার। তো ওই সেমি পেরিমিটারকে আমরা এস দিয়ে ডিনোট করি। সো সাইন এ বাই টু কে আমরা যদি ডিনাইট মানে করতে চাই, বের করতে চাই, তাহলে এটা দিয়ে বের করতে পারবো। তো আমরা যদি সাইন বি বাই টু কে করতে চাই, তখন কি হবে? তখন এস মাইনাস এ এস মাইনাস সি হবে, আর নিচে হবে এসি। এটা নাকি তোমরা শিখে রাখলা, যদি তোমাদের কখনো লাগে ফর্মুলে, তাহলে হয়তো তোমরা শিখবা। যেহেতু বইয়ে দিছে, আমার মনে হয় শেখা উচিত, বাট এটা লেস ইম্পর্টেন্ট ফর্মুলা। ওকে, আমাদের এখানে কজের ফর্মুলাও আছে, সো ওগুলো আমাদেরকে শিখতে হবে। কজ এ বাই টু, কজ এ বাই টু মানে হচ্ছে রুট এস এস মাইনাস এ ডিভাইডেড বাই বিসি। এটা হচ্ছে কজ এ বাই টু। তাহলে তোমার যদি তোমার cos b বাই 2 থাকে, সেটা কি হবে? s s মাইনাস b ডিভাইডেড বাই ca, এটা হবে। তাহলে cos c বাই 2 হইলে c বাই 2 হইলে এটা হবে রুট s s মাইনাস c ডিভাইডেড বাই ab। ওকে, ওকে, এটা হচ্ছে সো এই 6টা ফর্মুলা আমাদের নন ইম্পর্টেন্ট, কারণ আপাতত এগুলো আমার লাগবে না, এটা বলতে পারি। বাট আমাদের ম্যাথের সময় যদি কখনো লাগে, তখন আমাদের এটা রিকল করতে হইতে পারে। তারপরে লাস্ট আরেকটা ফর্মুলা আছে আমাদের 12 নাম্বার। ওকে, এটা হচ্ছে তোমাদের এরিয়া অফ এ ট্রায়াঙ্গেলের ফর্মুলা। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া যদি তোমাকে বের করতে বলে, সে ধরো এরিয়া অফ এবিসি, ধরো এবিসি ট্রায়াঙ্গেল আছে একটা, ওইটার এরিয়া তোমাকে বের করতে বললো। তো ফর্মুলাটা তুমি এভাবে লিখবা, হাফ বিসি সাইন এ, ঠিক আছে? তার মানে হাফ ইন্টু বিসি, এই বিসি হচ্ছে দুইটা সাইড, ঠিক আছে? বি ইন্টু সি ইন্টু সাইন এ, ঠিক আছে? আরেকটা ফর্মুলা আছে, হাফ এ বি যদি ইউজ করো তখন হবে সাইন সি। আরেকটা হচ্ছে হাফ সি এ সাইন বি। এটা হচ্ছে ফাইনাল ফর্মুলা।
তো এটা দেখে তোমরা একটা জিনিস মানে বুঝতে পারবা, সেটা হচ্ছে তোমরা যে একটা ট্রায়াঙ্গেল আঁকো, দেখো b ইন্টু সি, হাফ b ইন্টু সি ইন্টু সাইন এ, তাহলে হাফ b ইন্টু হাফ সি, মানে হাফ b ইন্টু সি ইন্টু সাইন এ। এই এটা হচ্ছে বি আর সি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে, মানে এদের ইনক্লুডেড যে অ্যাঙ্গেলটা বি আর সি এর মাঝখানে, সেই অ্যাঙ্গেলটার সাইন, সাইন এ। সেম ভাবে তুমি যদি এ বি নাও, এ বি এর মধ্যে ইনক্লুডেড অ্যাঙ্গেল, এ আর বি এর মধ্যে ইনক্লুডেড অ্যাঙ্গেল হচ্ছে সি, সেক্ষেত্রে তোমাকে এ বি ইন্টু সাইন সি করা লাগবে। সেম ভাবে সি এর মধ্যে ইনক্লুডেড অ্যাঙ্গেল হচ্ছে, দেখো সি আর এর মধ্যে ইনক্লুডেড অ্যাঙ্গেল বি, এই জন্য সাইন বি করা লাগবে। দ্যাটস ওয়াই তোমাদের ওই 241 পেজের লাস্টে দেখো লিখছে হাফ ইন্টু প্রোডাক্ট অফ এনি টু সাইডস ইন্টু সাইন অফ দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল। তার মানে যে কোনো দুইটা সাইড নিবা ইন্টু সাইন তাদের মধ্যে যে ইনক্লুডেড অ্যাঙ্গেল সেটা নিয়ে তুমি করবা। তাহলে তুমি যদি সাইডগুলো জানো এবং অ্যাঙ্গেল মানে তাদের দুইটা সাইড যদি জানো একটা ট্রায়াঙ্গেলের এবং তাদের ইনক্লুডেড অ্যাঙ্গেলের ভ্যালু জানো, তাহলে তুমি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারবা, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল এই ফর্মুলা দিয়ে। আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে, ওইটাকে আমি অ্যাকচুয়ালি ফর্মুলা বলবো না, কারণ ওইটা আমরা এর আগে শিখছি। যদি আমরা তাও 13 নম্বর দিই, সেটা হচ্ছে এরিয়া বের করার আরেকটা ওয়ে আছে, তোমরা যদি মনে করে দেখো, যেটা আমরা আগেই পড়ছিলাম 9-10 ছিল আমাদের, সেটা হচ্ছে এইটা, এই জিনিসটা আমাদের এখানে লাগবে। এস হচ্ছে আগের মতোই সেমি পেরিমিটার, তাহলে এরিয়া যদি বের করতে চাই এই সেমি পেরিমিটার দিয়ে, তাহলে এই ফর্মুলা ইউজ করব, রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। সো এটা আগেরই জানা আমাদের। সো এগুলো হচ্ছে আমাদের টোটাল ফর্মুলা এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের ফর্মুলা একটু বেশি লাস্ট চ্যাপ্টার দেখে, এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের কোয়েশ্চেনও আসবে বেশি অন্যান্য চ্যাপ্টারের থেকে। ওকে, তাহলে আমরা এক্সাম্পল থেকে যদি শুরু করি 7.7 এর, তাহলে এক্সাম্পল 1 দেখো। এক্সাম্পল 1 এ বলছে যে ইন এ ট্রায়াঙ্গেল ABC শো দ্যাট a into cos b plus cos c is equal to 2b plus c sin square a by 2। আচ্ছা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দেখি। এখানে আমাকে বলছে a cos b plus আমরা এখানে একটু রাফ করি তাহলে বুঝতে পারবো। আমরা যদি c is equal to লিখি, তাহলে আমরা a cos b plus b cos a এটা লিখতে পারবো, যেটা আমরা একটু আগে শিখছিলাম সেই ফর্মুলাটা লিখলাম। আর আরেকটা হচ্ছে, যদি আমরা এটা একটা ফর্মুলা, আরেকটা ফর্মুলা হচ্ছে b is equal to a cos c plus c cos a এটা লিখতে পারবো। আচ্ছা, এই দুটো ফর্মুলা কেন লিখলাম দেখো, আমরা a cos b কে আর a cos c কে আমরা রিপ্লেস করব, ঠিক আছে? এই দুইটাকে আমরা চেঞ্জ করে কিছু একটা লিখব। তো a cos b এর ফর্মুলা আনার জন্য আমি এটা আনছি, ঠিক আছে? সো আমরা দেখো a cos b কে এখান থেকে আমরা কি লিখতে পারি, c minus b cos a, রাইট? এই জিনিসটাকে আমরা লিখতে পারি এটা c minus b cos a। আর a cos c কে আমরা এই জায়গা থেকে লিখতে পারি প্লাস b
বি মাইনাস সি কজ এ। ঠিক আছে, এই দুটোই বেসিক্যালি মানে চেঞ্জ করে লিখলাম। এই জন্যই আমি এ কস বি আর এ কস সি এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, মানে এ কস বি আর এ কস সি আছে এমন ফর্মুলা আমাদেরকে নিতে হবে অবভিয়াসলি। আচ্ছা, বি আর সি কে আমি যদি আলাদা করি তাহলে বি প্লাস সি হয়, আর আমি যদি মাইনাস কমন নেই, খেয়াল করো, তাহলে এই জিনিসটাকে এভাবে লেখা যায়। এটা আমি ডিরেক্টলি লিখছি, বাট তোমাদের আশা করি বুঝতে পারবা। দেখো এখানে আমি মাইনাস বি কজে মাইনাস সি কজে, এখান থেকে আমি মাইনাসটাকে কমন নিলে আমি এই জিনিসটা মাইনাস কজে, সরি মাইনাস কজে কে কমন নিলে এইভাবে লিখতে পারি আর কি জিনিসটা। এখন সমস্যা হচ্ছে আমি যখন কমন নিছি তখন কজ এটাকে পরে লিখছি, কজ এটাকে সামনে লিখি নেই। নর্মালি হচ্ছে যে তোমার যখন কোনো কিছু কমন নেই তখন তো আমি এটাকে সামনে লিখি, বাট যখন কোনো এখানে যেহেতু অ্যাঙ্গেল আছে একটা অ্যাঙ্গেল জাতীয় যখন কোনো জিনিস থাকে তখন ওটাকে কমন নিলে আমি এটাকে পরে লিখবো, সাইডগুলোকে আগে লিখবো, এখানে যে সাইডটা আছে এটাকে আগে লিখছি আর অ্যাঙ্গেলটাকে পরে লিখবো। তো বেসিক্যালি দেখো এই বি প্লাস সি কেও আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তাহলে কি এইটা একটা আলাদা টার্ম বি প্লাস সি, আর বি প্লাস সি কজ এ এটা একটা আলাদা টার্ম। সো দুইটা টার্ম থেকে আমি যদি বি প্লাস সি কে কমন নেই তখন এই জিনিসটা কি দাঁড়াবে ওয়ান মাইনাস কজ এ। আমি এটা আলাদা ব্র্যাকেট দিয়ে বুঝাচ্ছি কারণ এখানে আমি বুঝাই যাচ্ছি যে এখানে একটা কমন নিছি আমি, তাহলে বি প্লাস সি কে কমন নিলে এখান থেকে থাকে ওয়ান আর এখান থেকে থাকে মাইনাস কজ এ, সো মাইনাস কজ এ লিখছি। দেন তোমাদের 1 মাইনাস কজ এ এটার ফর্মুলা তোমরা জানো 2 সাইন স্কয়ার এ বাই 2, এটা তো আমাদের জানার কথা, আগের চ্যাপ্টারে আমরা অনেকবার পড়ছি। সো আমাদের ফাইনালি কি দাঁড়ালো 2 বি প্লাস সি সাইন স্কয়ার এ বাই 2 শেষ। সো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 1। এখানে আর কি আমাদের এই লাইনটাই আমাদেরকে মেইনলি মনে রাখা লাগবে যে এই লাইনের পরে আমি কি করব, এবং এই দুইটা ফর্মুলা অবশ্যই আমাদের লাগবে, বাট এটা আশা করি অন্য অঙ্কগুলোর চেয়ে ইজিয়ার আছে। আচ্ছা এর পরের এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পল 2টা, আচ্ছা এক্সাম্পল 2টা লেখার আগে একটু খেয়াল করো, আমরা যেটা জানি সেটা হচ্ছে ফর্মুলাটা এরকম ছিল a বাই সাইন a, এটা হচ্ছে সাইন ফর্মুলা, ঠিক আছে। এটা আমরা জানি। সো আমরা কি লিখতে পারি, আমরা যদি শুধু a বাই সাইন a ইজ ইকুয়াল টু 2r এটা চিন্তা করি, তাহলে আমরা কি লিখতে পারি বলতো, a ইজ ইকুয়াল টু 2r সাইন a, রাইট? ঠিক আছে, সেম ভাবে b বাই সাইন b ইজ ইকুয়াল টু 2r, সো b কে লিখতে পারি b ইজ ইকুয়াল টু 2r সাইন b, c কে লিখতে পারি 2r সাইন c। এইভাবে তিনটা ভ্যালু আর কি আমরা বের করব। সো এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে যাও, যেটা আমাদের বের করতে বলছে। আচ্ছা এখানে তিনটা টার্ম আমাকে যোগ করতে বলছে এক্সাম্পল 2 তে, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই এ স্কয়ার ইনটু সাইন টুয়াইস এ, ঠিক আছে। সো আমি এখানে যে কোনো একটা টার্ম নিয়ে কাজ করব কারণ তিনটা টার্মই অনেক বড় বড়। সো আচ্ছা এখানে বি আর সি, বি আর সি এর ভ্যালু আমি যদি এখান থেকে নেই, এই যে বি এর ভ্যালু হচ্ছে 2r sin b, তাহলে দেখো বি স্কয়ারের ভ্যালু কি হবে, তাহলে বি স্কয়ার করলে এটা হবে 4r স্কয়ার sin স্কয়ার b, আর সি স্কয়ার তাহলে c ইজ ইকুয়াল টু এত, তাহলে c কে স্কয়ার করলে হবে 4r স্কয়ার
সাইন স্কয়ার সি। আর এ স্কয়ার, সো এ এর ভ্যালু হচ্ছে 2 আর সাইন এ। আচ্ছা, সাইন টুয়াইসে যেটা, সাইন টুয়াইসে এর ভ্যালু আমি লিখব 2 সাইন এ ইনটু কজ এ। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। সো আচ্ছা, এর পরের লাইনটা আমি এখানেই লিখি, আশা করি দেখতে প্রবলেম হবে না। দেখো উপরে 4r স্কয়ার আছে, নিচেও 4r স্কয়ার আছে, তো আমি 4r স্কয়ারটাকে কমন নিলে এটা চলে যাবে আলটিমেটলি। তাহলে উপরে জিনিসটা থাকবে সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার সি, আর নিচে থাকবে আচ্ছা আচ্ছা নিচে আমি শুধুমাত্র সাইন এ লিখবো, সাইন স্কয়ার এ না লিখে, কারণ দেখো এইখানে সাইন স্কয়ার এ আছে আর এই জায়গায় কিন্তু একটা সাইন এ আছে, তো এই সাইন স্কয়ার এ আর এখানে সাইন এ চলে যাবে, একটা সাইনে চলে যাবে, তাহলে এখানে থাকবে 2 cos এ, এটা থাকবে। আচ্ছা, এরপরে আমরা যদি উপরের টুকুকে মুছে দেই, আচ্ছা সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার সি, সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি। আচ্ছা, এই জিনিসটা অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা থেকে আসে নাই, বাট তুমি এটা মানে প্রুফ করে মানে এরকম প্রুফ আছে যে সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার সি করলে অ্যাকচুয়ালি এটা হয় সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি। তোমরা যদি মানে ভ্যালু ক্যালকুলেট করে মানে বি আর সি এর ভ্যালু বসায় দেখো, তাহলে দেখবা যে এটাই আসে আলটিমেটলি, ঠিক আছে? তো এটা কোনো ফর্মুলা না, বাট এখানে এই লাইনটা আর কি মনে রাখা লাগবে। সো আমাদের সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার সি কে আমি সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি লিখলাম, বাকিটা সেমই থাকবে। ওকে, এরপরে আচ্ছা বি প্লাস সি কে আমি লিখতে পারি, এটা আমরা আগের চ্যাপ্টারে দেখছি, আমরা লিখতে পারি পাই মাইনাস এ। আচ্ছা, এটা কেন লিখতে পারি? আমরা জানি যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, রাইট? তিনটা অ্যাঙ্গেলের অ্যাডিশন করলে পাই হয়, সো বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই মাইনাস এ হবে অবভিয়াসলি। দেন সাইন পাই মাইনাস এ, এটাকে যদি কোয়াড্রেন্ট হিসাব করো তাহলে এটা সাইন এ হয়ে যায়, তাহলে সাইন এ হবে উপরে আর নিচে একটা সাইন এ আছে, তো ডিরেক্টলি আমি করতেছি যে এই সাইন এ আর এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে জিনিসটা কি দাঁড়াবে? 2 সাইন বি মাইনাস সি ইন্টু কস এ, এটা হবে আমার আলটিমেটলি। আচ্ছা, পরের জিনিসগুলোকে যদি আমি মুছে দেই, আচ্ছা এর পরের লাইনটা খেয়াল করো, cos a, এই cos a মানে a এর ভ্যালুটাকে আমি কি লিখতে পারি এটা খেয়াল করো, পাই মাইনাস বি প্লাস সি, এটা লিখতে পারি। সো এই জিনিসটা করতে গেলে আসলে অ্যাকচুয়ালি আগের মতোই a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, সো a এর ভ্যালুকে আমি পাই মাইনাস বি প্লাস সি লিখতে পারি। সো আচ্ছা, এটা তোমরা খেয়াল করো, এটা কোয়াড্রেন্ট হিসাব করলে কি হবে? এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে cos পাই মাইনাস সামথিং, সো সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লে অবভিয়াসলি এটা নেগেটিভ হবে, কারণ cos সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে জিনিসটা আসবে
মানে এটার অ্যান্সারটা হবে মাইনাস কস বি প্লাস সি। তো যে মাইনাসটা আছে সেই মাইনাসটা আমি সামনে লিখতেছি, 2 সাইন বি মাইনাস সি কস বি প্লাস সি। কস কসই থাকবে কিন্তু সামনে একটা মাইনাস আসবে। আচ্ছা, আমাদের এরকম একটা ফর্মুলা আছে, আচ্ছা এখানে আমরা কি করব দেখো, এই মাইনাসটা বাদ দিলে এই এতটুকু মানে এতটুকু পোর্শনকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। তো আমরা অ্যাকচুয়ালি কোন ফর্মুলা অ্যাপ্লাই করব এটা আমি যদি একটু দেখাই, 2 cos a sin b is equal to sin a plus b মাইনাস সাইন এ মাইনাস বি। এই ফর্মুলাটা তো আমরা শিখছি, এটা হচ্ছে 7.2 তে মেবি শিখছি, 7.3 তে মেবি। আচ্ছা, তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? এইটুকুকে আমরা 2 cos a sin b এটা ধরবো, তাহলে এই জিনিসটা দাঁড়াবে a আর এই জিনিসটা দাঁড়াবে b, কারণ cos a sin b, ঠিক আছে? আচ্ছা, এটা তো তোমরা মানে দুইটার সঙ্গে কম্পেয়ার করতে পারতেছো আশা করি। সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটাকে আমি এভাবে দিচ্ছি বক্স করে। তাহলে এর পরের লাইনটা আমরা একটু চিন্তা করি, মাইনাসটা থাকবে, ঠিক আছে? পরের লাইনটা আমরা চিন্তা করলে কি হবে, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি। এ কোনটাকে ধরবো, কজের সাথে যেটাকে আছে সেটা হচ্ছে এ, ঠিক আছে? কারণ এখানে কিন্তু ফর্মুলা দেখো 2 cos a, তাহলে 2 cos a sin b, তাহলে cos এর সাথে b প্লাস c আছে, তাহলে b প্লাস c হচ্ছে a, আর b হচ্ছে b মাইনাস c প্লাস b মাইনাস c। ওকে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই মানে মাইনাসটাকে আলাদা করার জন্য বাইরের, মাইনাস সাইন a মাইনাস b, তাহলে a হচ্ছে কোনটা, b প্লাস c, আর b হচ্ছে b মাইনাস c, b plus c minus b plus c। এই জিনিসটা খুব বেশি মানে কঠিন কিছুই না অ্যাকচুয়ালি, তোমরা এটার সঙ্গে এটা তুলনা করো যে 2 sin b minus c cos b plus c, এটাকে আমরা 2 cos a sin b এর ফর্মুলা অনুযায়ী অ্যাপ্লাই করলে এইভাবে এই জিনিসটা আসবে, ঠিক আছে? এই জিনিসটাকে তোমরা a ধরো আর এই জিনিসটাকে তোমরা b ধরো, মানে ফর্মুলার জন্য আর কি, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। সো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, অঙ্কটা আসলে অনেক বড়। সো ফাইনালি তাহলে জিনিসটা তাহলে এরকম, এখানে তোমার সি চলে যাবে, তাহলে সি সি চলে যাবে, আর ওখানে বি আর বি চলে যাবে, তাহলে জিনিসটা থাকবে মাইনাস সাইন 2b মাইনাস সাইন 2c, এটা আসতেছে, ঠিক আছে? সামনে একটা মাইনাস আছে, সো জিনিসটা আসবে সাইন 2c মাইনাস সাইন 2b। এই জিনিসটা আসছে আমাদের ফার্স্ট যে টার্মটা আছে সেই টার্মটা থেকে এই ভ্যালুটা আসছে। কোন টার্মটা, টার্মটা আমি আবার যদি একটু লিখি, আচ্ছা এখানে আমাকে আরেকটা লাইন মুছা লাগবে। আচ্ছা, তোমরা এতটুকু আশা করি তুলছো। আচ্ছা, তোমরা এতটুকু তুলতে পারো, তারপর আমি বুঝাইতে পারি। আচ্ছা, পুরোটাই আমাদের মুছতে হবে আনফরচুনেটলি।
এই টার্মটার ভ্যালু আসছে এটা sin 2c মাইনাস sin 2b। ঠিক আছে, তাহলে চিন্তা করে পরের টার্মটার ভ্যালু কি আসা উচিত? সো এই টার্মটার ভ্যালু যদি আমরা চিন্তা করি, এখানে হচ্ছে sin 2c মাইনাস sin 2b, মানে 2c আগে ছিল আর 2b পরে, তাহলে এখানে 2a মাইনাস 2c হবে। এটা কম্পেয়ার করলে তোমরা বুঝতে পারবে আসলে। আর লাস্টের যে টার্মটা, সেটা হচ্ছে sin 2b মাইনাস sin 2a হবে। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই জন্য 2b মাইনাস 2a আসছে। সো এই সবগুলা টার্মকে তুমি যদি অ্যাড করো, ঠিক আছে, সবগুলা টার্মকে অ্যাড করলে এটার ভ্যালুটা 0 হয়। ঠিক আছে, sin 2a মাইনাস sin 2b প্লাস sin 2a মাইনাস sin 2c প্লাস sin 2b মাইনাস sin 2ic, তাহলে সবগুলা ভ্যালুকে অ্যাড করলে 0 পাবো আমরা। এই অঙ্কটা একটু বড় আছে। ওকে, আমাদের এরপরে এক্সাম্পল 3 আর এক্সাম্পল 4 দুইটা এক্সাম্পল আছে। এক্সাম্পল 3টা আমরা নেক্সট ক্লাসে করব, এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। আমি এক্সাম্পল 4টা আছে করি, এটা আমাদের মোটামুটি ইজি আছে। এক্সাম্পল 4টা একটু খেয়াল করো, এখানে বলছে ইফ দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল বি রেসপেক্টিভলি ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স প্লাস জেড বাই এক্স প্লাস, তারপরে কমা দিছে, সেকেন্ড সাইডটা হচ্ছে জেড বাই এক্স প্লাস এক্স প্লাস প্লাস এক্স বাই ওয়াই, অ্যান্ড আরেকটা সাইড হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড। এখানে বলছে এরিয়াটা কত ট্রায়াঙ্গেলের। সো তিনটা সাইড দেওয়া আছে, তিনটা সাইড কি কি? সে ধরো তুমি যদি মানে ধরে নিতে চাও, সে ধরো প্রথম সাইডটাকে আমি এ ধরলাম, ঠিক আছে, সেকেন্ড সাইডটাকে আমি ধরলাম বি, থার্ড সাইডটাকে আমি ধরে নিলাম সি। তিনটা সাইড ধরার পরে দেন আমার যখন এরিয়া বের করা লাগবে, তো এরিয়া বের করার জন্য ওরা যে ফর্মুলাটি ইউজ করছে সেটা হচ্ছে রুট এস এস মাইনাস এ, ওইটা ইউজ করছে। ওকে, আমরা যদি ফার্স্টে আমরা যদি এস বের করি, যেটাকে আমরা পেরিমিটার বলি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা 2s বের করি, ঠিক আছে। আমরা যদি 2s বের করি তাহলে 2sটা হবে a প্লাস বি প্লাস সি, এটা হবে। আচ্ছা, তোমরা চিন্তা করো এই তিনটাকে যদি অ্যাড করি তাহলে কি হওয়ার কথা, এরকম কিছু একটা আসবে, x বাই y প্লাস y বাই z প্লাস z বাই x। অবভিয়াসলি বুঝতে পারতেছো, কারণ x বাই y, y বাই z আর z বাই x টার্মটা দুইটা দুইটা করে আসবে, সো 2 কমন নেওয়া যাবে। সো 2s ইজ ইকুয়াল টু এটা হবে। সো s এর ভ্যালু হবে 2, চলে যাবে দুই পাশ থেকে, এটা হবে। দেন তোমাদের যদি আমরা এরিয়া বের করতে চাই, আচ্ছা ওরা বইয়ে যেভাবে করছে এইভাবেই করি জিনিসটা। যদি আমরা s মাইনাস a ক্যালকুলেট করি, না s মাইনাস a মানে সেমি পেরিমিটার থেকে যদি a বিয়োগ করি, দেখো তো কি হয়। মাইনাস a এর ভ্যালু হচ্ছে y বাই z প্লাস z বাই x।
ঠিক আছে। সো বেসিক্যালি ওয়াই বাই জেড আর জেড বাই এক্স চলে যাবে, তাহলে থাকবে এক্স বাই ওয়াই, এটা থাকতেছে। ঠিক আছে, এটা হচ্ছে এস মাইনাস এ। সিমিলারলি আমি যদি বের করি বাকিগুলাও, তোমরা এরপরেরগুলো এমনি মানে নিজে নিজেই করতে পারবা, ডিরেক্টলি পরীক্ষার খাতায় লিখতে পারবা। এস এর ভ্যালু হচ্ছে এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স। সেখান থেকে জেড বাই এক্স আর এক্স মাইনাস ওয়াই, মানে এটা যদি বাদ দেই এটা থেকে এস থেকে, তাহলে কত থাকে, ওয়াই বাই জেড থাকে। আর এস মাইনাস সি থাকবে হচ্ছে জেড বাই এক্স। তো তিনটা ভ্যালু আমি পেয়ে গেলাম, একটা হচ্ছে এস মাইনাস এ, আর একটা এস মাইনাস বি, আর একটা এস মাইনাস সি। আমাদের এরিয়া বের করার জন্য টোটাল তিনটা জিনিসই দরকার, ওই তিনটা জিনিসই এখানে এখন তাহলে আছে। এরিয়া বের করার জন্য এই ফর্মুলাটা ছিল, এটা ছিল। সো এস এর ভ্যালু হচ্ছে x plus y plus y by z plus z by x। হ্যাঁ, আর s minus a এর ভ্যালু হচ্ছে x by y। দেন s minus b এর ভ্যালু হচ্ছে y by z। আর s minus c এর ভ্যালু হচ্ছে z by x। ঠিক আছে, আমাদের অঙ্ক শেষ মোটামুটি। এটা তো আশা করি তোমরা বুঝতে পারছো কি করছি। আমি এটা একটু মুছে দিচ্ছি। দেন এখানে x x চলে যাবে, z z আর y y চলে যাবে, সো এটা পুরোটা 1 হয়ে যাবে। তো আলটিমেটলি ফাইনাল অ্যানসার হবে বা এরিয়াটা হবে এটা x বাই y প্লাস y বাই z প্লাস z বাই x। এটাই অ্যানসার আমাদের। এটাকে আরো ইয়া করতে পারো, অ্যাড করতে পারো তিনোটাকে, আর অ্যাড না করলেও কোনো সমস্যা নাই। তো যদি অ্যাড করো তাহলে এরকম আসবে আর কি, x y z। দেন হচ্ছে তোমার x z, x স্কয়ার z। আচ্ছা, এগুলো এটার কারণে কমপ্লিকেটেড আসবে, আর তারপর আবার কমন নেওয়া লাগবে। আচ্ছা, মেবি দরকার নেই এর করার, ঝামেলা হবে জিনিসটা, যা আসছে তাই। সো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 4। আমাদের আরো যতগুলো অঙ্ক বাকি আছে, মানে আমরা যদি এক্সারসাইজের কথা চিন্তা করি, আমাদের কিন্তু অনেকগুলো অঙ্কই বাকি আছে এখানে। এবং এখানে আমাদের মোটামুটি সবগুলো অঙ্কই করা লাগবে, তার কারণ এই চ্যাপ্টার থেকে তোমার কোয়েশ্চেন আসে। আমি প্রথমে যেটা বললাম যে তোমাদের ট্রিগোনোমেট্রিতে যেই দুইটা ক্রিয়েটিভ কোয়েশ্চেনই আসবে, তার মধ্যে এই চ্যাপ্টার থেকে অবভিয়াসলি 4 নম্বরের কোয়েশ্চেন দিতে পারে, বা আরও বেশিও দিতে পারে, দুইটা কোয়েশ্চেনও দিয়ে দিতে পারে, মানে 4 নম্বরের অথবা 8 নম্বরের দিয়ে দিতে পারে, অথবা শর্ট কোয়েশ্চেন যেটা 2 নম্বরের আসে ওখান থেকেও আসতে পারে। তো এই জন্য এটা এখানে করানো আর কি, মানে এটা আমরা লাইভ ক্লাসে না নিয়ে এভাবে করানো। আমরা লাইভ ক্লাসে করলে হয়তো এটা এত তাড়াতাড়ি আমরা আসলে ট্রিগোনোমেট্রি শেষ করতে পারতাম না, কারণ তোমরা নিজেরাও জানো যে লাইভ ক্লাসে 3-4টা ম্যাথ হয়তো করানো হয়, কারণ ট্রিগোনোমেট্রির প্রত্যেকটা ম্যাথই অনেক বড় বড়। সো যদি তোমরা লাইভ ক্লাসে করতা, তাহলে তোমাদের আসলে ট্রিগোনোমেট্রি আসলেই অনেক বেশি টাইম লাগতো। ট্রিগোনোমেট্রির একটা মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে যে যদি ভালো করতে চাও তাহলে প্র্যাকটিস করবা। তোমাদের আসলে অ্যাডমিশন টেস্টের কথাই বলি বা এইচএসসির কথা বলি, তোমাদের একটা জিনিসই কাজে লাগবে, সেটা প্র্যাকটিস। আসলে অন্য কোনো ওয়ে নাই ভালো করার। ক্যালকুলাসের কথা যদি বলি বা অন্যান্য মানে স্ট্রেট লাইনের কথা যদি বলি, ওইখানে মেইন কনসেপ্টটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। ট্রিগোনোমেট্রিতে মেইন কনসেপ্টটা বোঝার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কত ভালো তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারতেছো। মানে কনসেপ্টটা বাদ দাও, বাট তুমি
ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে পারো তাহলেই দেখা যায় ম্যাথ চলে আসে। কিন্তু সমস্যা হচ্ছে অনেক সময় ফর্মুলা অ্যাপ্লাই করলেও প্র্যাকটিস না থাকলে তোমার কোন স্টেপের পরে কোন স্টেপ আর কোন ফর্মুলা এক্স্যাক্টলি অ্যাপ্লাই করতে পারবে এটা পারা যায় না। এই জন্য মানে মেইনলি প্র্যাকটিস আমি বলবো যে তোমরা ট্রাই করো। তোমরা যদি কোনো কিছু মানে তোমরা বুঝবে অবভিয়াসলি কোন ফর্মুলা অ্যাপ্লাই করছে বা কি, বুঝার পরেও তোমার মানে এটা গ্যারান্টি নেই যে তুমি পারবা যদি না তুমি প্র্যাকটিস করো। এই জন্য তোমাদের বেটার যে তোমরা মানে বুঝো যতটুকু, প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস করলে দেখবা তোমাদের সব কিছু মানে ডাউটস সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে নিজে নিজে। আর কোনো ডাউটস থাকলে ওটা তোমরা আমাকে বলবাই, বাট এখানে আসলে ডাউটস ওরকম থাকার মতো না। স্টেপ বাই স্টেপ তুমি নিজেই বুঝতে পারবা যে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে। আর হ্যাঁ, তোমাদের অবশ্যই ফর্মুলাগুলো প্রথমে আর কি আনতে হবে। ফর্মুলাগুলো যদি তোমাদের মানে পারো একদম ফার্স্ট টু লাস্ট, তাহলে দেখবা যে কোন ক্ষেত্রে কোন ফর্মুলা ইউজ করবা, কোন স্টেপে, এটা নিজেরাই তোমরা বুঝতে পারবা। সেই ক্ষেত্রে তোমাদের আর ঝামেলা হবে না। তো অঙ্ক বুঝার ট্রাই করবা তো অবভিয়াসলি, বাট প্র্যাকটিসটা এখানে বেশি করা লাগবে অন্যান্য ম্যাথের চেয়ে। ঠিক আছে, কনসেপ্ট অত বোঝা লাগবে না যে কেন এই লাইন থেকে এই লাইনই আসলো। ব্যাপার হচ্ছে মানে এখানে ম্যাথের প্যাটার্নগুলোই ডিফারেন্ট, একটার সাথে একটা মিল নাই। এই জন্যই তোমাদের এক একটা অঙ্কে এক এক রকম স্টেপ বা এক এক রকম ফর্মুলা অ্যাপ্লাই করা লাগে। এই জন্য কোন অঙ্কে কোন ফর্মুলা ইউজ করতে হবে ওইটা চিন্তা করার দরকার নেই। তোমরা স্টেপ ওয়াইজ তোমরা প্র্যাকটিস করতে থাকবে, তাহলেই তোমাদের ট্রিগোনোমেট্রি হয়ে যাবে। এটা হচ্ছে কথা। আর 7.7টা একটু ইম্পর্টেন্ট, কারণ এখানে একটু একটু কনসেপ্ট বোঝার ব্যাপার আছে। তো এই চ্যাপ্টারটা ভালো করে করবা, আর বাকি চ্যাপ্টারে যেগুলো করাইছে ওগুলো করলে দেখবে তোমরা ভালো করবে।